অনিকেত কি ধরা পড়ে যাবে বিন্দার কাছে? জানতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। শুরুতে দেখা যাবে শ্যামলী আর অনিকেত ফোনে কথা বলছে। শ্যামলী বলছে, কি করছেন? আর অনিকেত বলছে, এসব টেকনোলজি ইস্যু, তুমি ওসব বুঝবে না। তবে যেটা জানলে আমাদের সুবিধা হবে সেটা কি করতে পারবেন? এত যন্ত্রাংতিক ব্যাপার জেনে কী হবে শ্যামলী? এত চেষ্টা করেও তো আমি আপনার মনের খবর জানতে পারলাম না। তারপর শ্যামলী বলে, এসব কি বলছেন স্যার? আমরা যে একসঙ্গে থাকতে পারি তার কারণটাও কিন্তু আপনি নন। সম্পর্ক মানে তো দুটো মানুষের ব্যাপার। আর আমরা এই যে একে অপরকে বুঝি না সেটাও কিন্তু ঠিক না। আমরা একে অপরকে খুব ভালো করে বুঝি, কিন্তু সেটা সময়ের মতো প্রকাশ করতে পারি না। তারপর অনিকেত বলে, আমার আর অনন্যার ডিভোর্স হয়ে গেছে। এবার চন্দ্রেশ্বরী রায়ের কাছ থেকে আপনাকে উদ্ধার করে বলতে না বলতেই শ্যামলী বলে, স্যার হাতে খুব কম সময়, চন্দ্রাশিস বাবু ঘুমাচ্ছে, এর মধ্যে আপনার দেওয়া কাজটা করতে পারি কিনা দেখি। তখনই অনিকেত বলে, আবারও আমাকে এড়িয়ে যাচ্ছেন শ্যামলী? শ্যামলী তখন বলে, এড়িয়ে আর কোথায় যাব বলেন? আপনি তো সবসময় আমার মনের ভিতর থাকেন, বাইরে থেকে সেটা প্রকাশ বা নাই হলো। তারপর শ্যামলী চন্দ্রাশিসের রুমে গিয়ে চুপ করে তার ফোনটা নিয়ে বলতে থাকে, চন্দ্রাশিস বাবুর জন্মদিন জানি কবে? একবার বলেছিল, হ্যাঁ মনে পড়েছে। তখনই শ্যামলী বলছে, এ মা, ফোনটা তো খুলছে না। আর এদিকে সময় খুব কম, স্যার এত বড় ঝুঁকি নিয়ে এত বড় কাজ করলো, আর আমি সামান্য এইটুকু কাজ করতে পারবো না? যেভাবে হোক ফোনটা লক খুলে ওই 4 ডিজিটের নাম্বারটা দিতে হবে। এই বলে আবার শ্যামলী চন্দ্রাশিসের কাছে গিয়ে তার হাত দিয়ে ফোনটা খোলার আগেই শ্যামলীর হাতটা চন্দ্রাশিস খুব জোরে চেপে ধরলো। আর চন্দ্রাশিস বিছানা থেকে উঠে বলতে থাকে, কী ব্যাপার বলো তো বর্ণমালা? সকালে হার্ড ড্রাইভ, এখন ফোন, কী করতে চাচ্ছ বলো তো তুমি? তোমার প্রেমে কি আমার ক্ষতি করতে যাচ্ছে? আমি কিন্তু দুজনকে গুলি করে মারবো, চুপ করে থেকো না বর্ণমালা। আর তখনই শ্যামলী সাহস করে বলে, আপনি চুপ করুন তো, সারাক্ষণ এক কথা, তোমার প্রেমিক করেছে, তুমি তার সঙ্গে ছিলা, তোমরা দুজনে মিলে আমার ক্ষতি করছো, সারাক্ষণ এক কথা আমি শুনবো কেন বলেন তো? আমারও তো জানার অধিকার আছে আপনি কি করছেন, সারাদিন বাইরে থাকেন, এত মেয়ের ফোন আসে, হোটেলে থাকেন, আমারও তো জানতে ইচ্ছে করে আপনি বাইরে কী করেন। আর তখনই চন্দ্রাশিস খুশি হয়ে বলে, তুমি জেলিস ফিল করছো বর্ণমালা? জানো জেলিস কিন্তু প্রেমের প্রথম। আর তখনই একটু দূরে সরে গিয়ে শ্যামলী মনে মনে বলে, ছি, আপনার সাথে প্রেম? এটা শুনলেই আমার বমি পায়। আপনি আমার ঘৃণারও যোগ্য না, আপনি একটা জীব। তখনই চন্দ্রাশিস শ্যামলীর কাছে এসে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এত রাগ করো না তো, কী দেখবা দেখো, এই নাও ফোন। তারপর শ্যামলী ফোনটা দেখে কোডটা অনিকেতে পাঠায় দেয় এবং মেসেজটাও ডিলিট করে দেয় এবং তারপর বলে, এই যে নেন ফোন, কিছুই পেলাম না। তখন চন্দ্রাশিস বলে, আরে বাবা, পাবে কি করে, আমার ওই প্রেমের চক্করে আমি নেই। তারপর দেখা যায় বৃন্দা এসে চন্দ্রাশিস বাবুকে বলছে, গুড ইভিনিং দাদা, শুন না, তুই বাসায় একটা পেস্ট কন্ট্রোল লাগতো। চন্দ্রাশিস বাবু বলে, পেস্ট কন্ট্রোল কেন, বাসায় কি পোকামাকড় উপদ্রব হয়েছে? তখনই বৃন্দা বলে, আর বলিস না, আজ দুপুরে। বলতে না বলতে শ্যামলী সাইড দিয়ে বলছে, হ্যাঁ চন্দ্রাশিস বাবু, বাসায় খুব পোকামাকড় উপদ্রব হয়েছে, আপনি একটা পেস্ট কন্ট্রোল রাখুন। আর বিন্দা, চলো না আজকে আমরা চাইনিজ খেতে যাবো, তুমি আমাদের সঙ্গে চলো না, আমরা তিনজনে যাই। আর তখনই বিন্দা চন্দ্রাশিস বাবুকে বলে, দাদা আমি যদি যাই তাহলে আমাদের সঙ্গে অনিকেত যাবে। আর এদিকে শ্যামলী বলে, যাই হোক, অনিকেত আজ এই বাড়িতে এসেছে, এই প্রসঙ্গে না উঠলে নয়। বিন্দাকে শ্যামলী তখন বলে, চলো না আজকে তিনজন মিলেই যাই। যাও তুমি রেডি হয়ে আসো। আর এইদিকে বিন্দা মনে মনে বলে, এই শ্যামলীটা না অনিকেতের কথা উঠলে কেমন জানি করে। আর এদিকে চন্দ্রাশিস বাবু বর্ণমালাকে বলে, যাও তুমি রেডি হয়ে আসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আর তারপর এই শ্যামলীর কাছে মেসেজ আছে অনিকেতের, বলে চন্দ্রাশিসের কিছু মাল কাল অপডে থেকে একটা গাড়িতে উঠবে, ওর ফোন থেকে ওই গাড়ির নাম্বারটাও পেয়েছি, ডেফিনেটলি দক্ষিণ আমেরিকা থেকে কি আমদানি করে। কাল চন্দ্রাশিস বাসা থেকে বের হলে আমি আর আপনি ওই গাড়িটাকে ফলো করব, তাহলে জেনে যাব চন্দ্রাশিস কিসের কারবার করে। পরের দিন কথা মতো শ্যামলী আর অনিকেত সেই গাড়িটাকে ফলো করতে একটা জায়গায় এসে থেমে যায়। শ্যামলী আর অনিকেত গাড়ি থেকে নেমে সেই গাড়িটাকে চেক করার আগে পিছন থেকে দুটো লোক তাদের মাথায় বাড়ি দেয়। তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং লোক দুটো বলতে থাকে, সারা সে কখন থেকে আমাদের ফলো করছে। এই বলে তারা শ্যামলী আর অনিকেতকে ধরে একটা গুডানের ভিতরে রেখে, তারপর সেই লোকটা চন্দ্রাশিসকে ফোন দিয়ে বলে সব কিছু। আর এদিকে চন্দ্রাশিস বলে, দুটো ছেলে মেয়ে, তাহলে কি আমার সন্দেহ ঠিক দিকে যাচ্ছে? সব কিছুর সঙ্গে বর্ণমালার চোখ। আর লোকটাকে সে বলে, তাদের ছবি এখনই আমাদেরকে পাঠায় দেয়। চন্দ্রাশিসের কথা মতো লোকটি শ্যামলী আর অনিকেতের ছবি তুলতে ধরত। আর সেই সময় শ্যামলীর জ্ঞান ছিল এবং শ্যামলী বলছে, স্যার উঠুন, দেখুন না আমাদের ছবি তুলছে। তখন আবারও চন্দ্রাশিস ফোন দিয়ে বলে, আরে একটা ছবি তুলতে এত সময় লাগতেছে, তাড়াতাড়ি ছবিটা দে বলছি। লোকটা তখন বলে, স্যার দিচ্ছি তো, নেটের সমস্যার জন্য যাচ্ছে না। আর এদিকে জ্ঞান ফেরার পর অনিকেত তার পিছন দিকে একটা কাঠের সাথে তার দড়িটিকে ছেঁড়ার চেষ্টা করতেছে। আর এদিকে লোকটি বলছে, বাহ,
ঠিক সময় তোদের জ্ঞান ফিরছে। তখন আবারও চন্দ্রাশিস ফোন দিয়ে বলে, আরে শুন, ছবি লাগবে না, তুই ভিডিও কল দে। যখনই লোকটি ভিডিও কল দিতে ধরলো তখন অনিকেত ইতিমধ্যে তার হাতের দড়িটা ছিঁড়ে ফেলেছে এবং সামনে পড়ে থাকে একটি লাঠি দিয়ে লোকটিকে আঘাত করে এবং লোকটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং গুন্ডাগুলো ও অনিকেতের মধ্যে কিছুক্ষণ মারামারি হয় এবং এর মধ্যে শ্যামলী ভাবতে থাকে এখান থেকে পালালে আমাদের হবে না, ওই লোকটার ফোন থেকে সবগুলো ছবি ডিলিট করতে হবে। এই বলে সে ফোনটা খুঁজতে থাকে এবং ফোনটি পাওয়ার পর সে অনিকেতকে বলে, স্যার এই যে নেন ফোন, এইখানে আমাদের সব ছবি আছে, এগুলো ডিলিট করে দিন। এবং দেখা যায় যে লোকগুলো আবার অনিকেতকে ধরে ফেলেছে এবং পাশে থাকা আরেকটি লোককে যখন ফোন দিয়ে চন্দ্রাশিস বলতেছে, তোরা ওই দুটো ছেলে মেয়েকে ধরে রাখ, আমি এক্ষুনি আসতেছি। এবং লোকটি বলতেছে, স্যার তাড়াতাড়ি চলে আসেন, অনেক কষ্ট করে এদেরকে ধরে রেখেছি। কিন্তু সে আবার সেই লোকগুলোকে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং একটি লোক তার ছুরি দিয়ে অনিকেতকে আঘাত করে এবং অনিকেতের অনেকটা হাত কেটে যায় এবং এক পর্যায়ে সেখানে পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায়। মতিন সেখানে এসে শ্যামলী অনিকেতকে বলতে, তোমরা ঠিক আছে তো? এবং শ্যামলী তখন দেখতে পায় যে অনেকটা হাত কেটে গেছে এবং বলছে যে আমি ঠিক আছি, কিন্তু স্যারের অনেকটা হাত কেটে গেছে, তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও, এগুলোকে ব্যান্ডেজ করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। এবং অনিকেত বলে, শ্যামলী আমি ঠিক আছি, কিন্তু এখানেই চন্দ্রাশিস চলে আসার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই বলে তারা গাড়িতে উঠে বাসায় চলে যায় এবং চন্দ্রাশিস সেখানে এসে দেখতে পারে যে সেখানে কেউ নেই এবং সে আশেপাশে থাকা লোকগুলোকে জিজ্ঞেস করতেছে এখানে কি কিছু হয়েছে। লোকগুলো বলছে হ্যাঁ, একটু আগে গোলাগুলি শব্দ হয়েছে এবং পুলিশ এসে কিছু লোকগুলোকে ধরে নিয়ে চলে গেছে।